আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটা অন্যরকম একটা সংবাদ আমার কাছে, আমি পড়ছি, আমার কাছে ভালো লাগছে যে আপনারা হালদা নদী তো চিনেন, যেখানে আমাদের বাংলাদেশের মধ্যে একেবারে প্রথম মাছের একটা প্রজনন কেন্দ্র নদী হিসাবে বলা চলে। ওই ব্যাপারটা নিয়ে নিউজ। হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা, 17 দফা নিষেধাজ্ঞা জারি। দেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীকে আনুষ্ঠানিকভাবে মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে সরকার। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, রুই জাতীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং বিলুপ্তপ্রায় গাঙ্গীয় ডলফিনের আবাস রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি উপজেলা, চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী উপজেলা এবং পাঁচলাইশ থানা হয়ে প্রবাহিত হালদা নদীর দুই তীরবর্তী মোট 23,422 একর এলাকা এখন থেকে হালদা নদী মৎস্য হেরিটেজ হিসাবে গণ্য হবে। প্রজ্ঞাপন অনুযায়ী হালদা নদী ও সংযুক্ত খালে 17 দফা নিষেধাজ্ঞা এখন থেকে কার্যকর থাকবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হালদা নদী থেকে কোনো প্রকার মাছ বা জলজ প্রাণী ধরা বা শিকার করা যাবে না। এটা ভালো সিদ্ধান্ত। প্রজনন মৌসুমে এপ্রিল জুন কেবল মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্দিষ্ট সময় এলাকায় নিষিক্ত ডিম সংগ্রহের অনুমতি থাকবে। নদীর প্রাকৃতিক প্রবাহ ও তীরবর্তী উদ্ভিদ প্রাণীর আবাসস্থল নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। নদীর চর, বাঁক বা প্রবাহের গতি পরিবর্তন করা যাবে না। নদীর তীরে বা সংলগ্ন এলাকায় বজ্র, তরল বজ্র কিংবা পয় নিষ্কাশন ফেলা যাবে না। প্রজনন মৌসুমে হালদার সঙ্গে যুক্ত 17টি খালেও মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নতুন কোনো রাবার ড্যাম বা কংক্রিট ড্যাম নির্মাণ করা যাবে না। তদারকি কমিটির অনুমতি ছাড়া কোনো নতুন পানি শোধনাগার, সেচ প্রকল্প বা পানি উত্তোলন কার্যক্রম চালানো যাবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশি বা বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া হালদার গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নাজিরহাট ব্রিজ থেকে কর্ণফুলী মোহনা পর্যন্ত ভারী ইঞ্জিন চালিত নৌযান, বালুবাহী জাহাজ বা ড্রেজার চলাচল নিষিদ্ধ। হালদা ও তার শাখা নদী থেকে বালু উত্তোলন বা বালুমহল ইজারা দেওয়া যাবে না। নদীর অববাহিকায় তামাক চাষ নিষিদ্ধ থাকবে। কৃষি জমিতে ক্ষতির কীটনাশক ও বালাইনা নাশক ব্যবহার করা যাবে না। নদীর পাড় সংলগ্ন এলাকায় নতুন কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। প্রিয় দর্শক, আমরা মনে করি এটা সরকার খুবই ভালো একটা উদ্যোগ নিচ্ছে এবং এটা যদি কার্যকারী করতে পারে তাহলে ভালো হবে। তার কারণ এটাই বাংলাদেশের প্রধান একটা প্রাকৃতিক প্রজনন, একটা মৎস্য এই নদীটাকে অবশ্যই রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।